আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমার মেয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমিও পাঠাই, ওরাও পাঠায়। ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই। এখন তো সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাতেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি সাহাবী ছিল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি যেন তোমারে কোরআন শোনাই। উবাই বিশ্বাস করতে পারলেন না। উনি বললেন, আল্লাহ আমার নামটা সরাসরি আমার নামটা ধরে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার নাম ধরে বলেছে। উনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে কোরআন শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমাদানে পুরো কোরআনটা রিভাইজ করে শোনাতেন। সারা বছর যা নাজিল হয়েছে, এবার জিবরাইল আলাইহিস সালাম চুপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রিভাইজ করতেন, জিবরাইল শুনতেন। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ওই বছর পুরো কোরআনটা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দুইবার শুনিয়েছেন। কোরআন এমনি এমনি আসে নাই আমাদের কাছে, এটাতে অনেক ইফোর্ট, অনেক ডেডিকেশন, অনেক ব্যাপার ছিল। তার মানে কোরআন পড়া, শোনা, সবটাই সওয়াবের কাজ।